তো দেখো এই হচ্ছে বিরিয়ানি আছে, এটার ওজন এটা 70 থেকে 80 গ্রাম মতো করে এক একটা চিকেন থাকে। ফার্স্ট আর এটা তো পুরো শেষ, তাই তো? দেখো একদম চাপটা আমি খাচ্ছি। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। ছোটবেলা থেকে একটি ছোট্ট মেয়ে রান্না করতে এত ভালোবাসতো, সে আজকে 21 বছরের পুরোপুরি গিন্নি মা হয়ে নিজের হাতে বিরিয়ানি তার সঙ্গে আরো অনেক কিছু খাবার বানিয়ে একটি রেস্টুরেন্ট চালাচ্ছে। তো চলো গিন্নিমার তো রেস্টুরেন্টে যাব, আর কি কি খাবার দাবার আছে সবই তোমাদেরকে দেখাবো। তো যাওয়ার আগে আমাদের একটাই কথা থাকবে, ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি। তো চলে এসো সেই গিন্নিমার কাছে। কিন্তু দোকানটার নাম হচ্ছে জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্স। আরে দেখো সেই গিন্নিমা আসছে টোটো করে, নিজের বাড়ি থেকে সবকিছু রান্না করে দাদা এবং গিন্নিমা দুজনে সব মাল এখানে এনে রাখে। আর এই দেখো সেই বিরিয়ানি পুরো ব্যাগ ভরে গিন্নিমা নিয়ে এসছেন। এই হচ্ছে সেই জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাক্স এর মেন গিন্নিমা। তো গিন্নিমা নমস্কার। নমস্কার। তো গিন্নিমা তোমার নামটা একবার বলে দাও। আমার নাম হচ্ছে লিম্পা দত্ত। তো গিন্নিমা এটা কি করছো এখন আবার, মানে ওটা হাফ বাড়িতে হয়েছে আর এখানে ফুল দম বসিয়ে দিচ্ছ, তাই তো? বাড়িতে কিছুটা দম হয়ে এসেছিল, আচ্ছা এবার আর কিছুটা বাকি আছে বলে এখানে। তো আচ্ছা এটা ক হাঁড়ি আছে আজকে? আজকে আছে 2 হাঁড়ি, মানে এই এক হাঁড়ি আর এই এক হাঁড়ি, তাই তো? আর এই যে এতে কি আছে? এটাতে চাপ আছে, একটু দেখাবে গিন্নিমা? হ্যাঁ অবশ্যই দেখাবো। এই যে তো গিন্নিমা একটা কথা বলো, এই যে চিকেনের যে চিকেন চাপে, তাই তো? কত সাইজটা কতটা আছে? এই যে দেখুন না, একটা লেগ প্রায় মানে 120 থেকে 30 গ্রাম তো হবেই, তার বেশি বই কম হবে না। আচ্ছা এতটাই বড় বড় লেগ থাকে। হ্যাঁ। আর এই চিকেন চাপটা আমাদের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে চিকেন চাপটা অনলি লেগ আর থাই দিয়েই করা হয়। আচ্ছা। আর অন্য কোনো পিস এর মধ্যে ইউজ হয় না। একটা গোটা চিকেন থেকে মোট কটা পিস বেরোয়? মোট হচ্ছে লেগ বেরোয় 2টো করে, আর থাই বেরোয় 2টো করে। দুদিকে 2টো থাই, দুদিকে 2টো লেগ, এইরকম। আজকে তাহলে কত কেজি হয়েছে চিকেন? আজকে চিকেন চাপটা হয়েছে 2 কেজি চিকেন দিয়ে। আচ্ছা। আর এখানে আছে 10 কেজি চিকেনের বিরিয়ানি। মানে আজকে কি 2 হাঁড়ি? আজকে 2 হাঁড়ি। তো প্রতিদিন ক হাঁড়ি বিরিয়ানি হয় তোমার? প্রতিদিন এখন চলছে, আজকে বিয়ে বাড়ি আছে বলে একটু কম হয়েছে, মানে আজকে বিয়ে বাড়ির দিন আর কি, ডেট আছে। আচ্ছা। তো আজকে 2 হাঁড়ি হয়েছে, আর একদিন আর একটা হাঁড়ি বাড়ে, সেটা 3 কেজি মতো রাইস যায়। আর এগুলোতে 5 কেজি করে যায়। আচ্ছা। ওই হাঁড়িটা আজকে কম হয়েছে, বাকি 2 হাঁড়ি হয়েছে আজকে। আচ্ছা গিন্নিমা একটা কথা বলো, জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাক্স কার নাম দেওয়া এটা? এটা অ্যাকচুয়ালি আমার নয়, এটা এই নামটা এসে আমার হাজবেন্ডের মাথা থেকে, কারণ ওই পছন্দ করে দিয়েছে নামটা। এক তো বিরিয়ানিতে যেহেতু জাফরান দেওয়া হয়, আমার বিরিয়ানিতেও দেওয়া হয়, আমি খুলে আপনাকে দেখাবো। তো বিরিয়ানিতে জাফরান দেওয়া হয় সেই একটা কারণ, সেই কারণে জাফরানি, সেই তার থেকে নামটা ইন্সপায়ার হওয়া। আর সেকেন্ড হচ্ছে গেরুয়া তো সাহসের প্রতীক, সেই একদম ওই জাফরান ওয়ার্ডটা, এইটার মধ্যে সাহস লুকিয়ে আছে। আর আমার এই বিজনেস করার জন্য সত্যি কথা বলতে নিজেকে প্রথম, মানে নিজের কাছে প্রথম বাধাটা পেরোতে হয়, যে আমি কি করে ফেস করবো। কারণ দেখুন, আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষজন, আর আমরা পড়াশোনা শিখেছি। মানুষ আমাদেরকে দুটো প্রশ্ন করে যে কেন পড়াশোনা শিখে বিজনেস কেন, তাও এই ধরনের বিজনেস। তো সেই সবকিছু থেকে ওভারকাম করে একটা বিজনেস করা, এবং মহিলা হিসেবে একটা বিজনেস করার জন্য যে সাহসের প্রয়োজন, সেই দুটো জিনিস থেকে আমার এই একটা নাম মানে মাথায় আসা। তাও এটা আমি দিইনি, অনেক ধরনের নাম ভাবতে ভাবতে আমার হাজবেন্ড আমাকে সাজেস্ট করেছিল নামটা। তো গিন্নিমা এই সব রান্না বান্না কি নিজের হাতেই করো? সব রান্না বান্না নিজের হাতে করা হয়, বাড়ি থেকে করে আনা হয়, একদম প্রপার হাইজিন মেনটেন করে। কারণ এখানে ছোট জায়গা, রাস্তার পাশের দোকান, তো যাতে হাইজিনটা মেনটেন হয় সেই জন্য বাড়ি থেকে একদম করে নিয়ে আসা। আচ্ছা। তো গিন্নিমা আর বলো কি কি রান্না থাকে তোমার প্রতিদিনের মেনুটা? আমার প্রতিদিন থাকে চিকেন বিরিয়ানি তো অবশ্যই থাকছে, ওটা 50 টাকা করে মাত্র। তার সাথে চিকেন চাপটা থাকছে, তার সাথে চিকেন কিমা ঘুগনি, আর চিকেন পাকোড়া 5 টাকা করে। আচ্ছা, দামটা একটু বলো তো। চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকা করে, আর চিকেন চাপের দাম শুধু নিলে থাকছে 60 টাকা, আর বিরিয়ানি আর চাপ যদি দুটো কম্বো করে নেওয়া হয় তখন দাম হয়ে যাচ্ছে 100 টাকা। মানে ওখানে 10 টাকা লেস আছে, কম্বোটা পার ডে থাকে। আচ্ছা, তোমার এই রেস্টুরেন্ট কতদিন হলো চালু করেছো? আমার দোকান প্রায় আজ থেকে 2023 জুন মাসে আমার দোকান করা, আর আজকে প্রায় 2025 জানুয়ারি চলছে।
এই প্রায় 1 বছর সামথিং, মানে কিছুদিন পরে 2 বছর হয়ে যাবে। জাফরানি বিরিয়ানি স্ন্যাক্সে মানে গিন্নিমার কাছে আসবে কি করে? তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার বা বারুইপুর লোকাল ধরে বারুইপুর নেমে ওখান থেকে টোটো ধরে বলতে হবে দত্তপাড়া দুর্গা মন্দির যাব। আর দত্তপাড়া দুর্গা মন্দির একদম সামনে, আর এই হচ্ছে সেই দত্তপাড়া দুর্গা মন্দির, আর এই হচ্ছে সেই দুর্গা মন্দির দত্তপাড়ার। এখনো দোকান খোলেনি, তার আগে দেখো সব লাইন পড়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো অবস্থা? এই দেখো দাদা আবার হাত নাড়াচ্ছে, কিন্তু সবার প্রথমে এসছেন ইনি। দাদা আপনি কটার সময় এসছেন? 4:30 সময় এসছে, মানে 1 ঘন্টা আগে এসছেন, তাই তো আপনি? আরে বাবা, আপনি তারপরে? না, তারপরে উনি। আচ্ছা, মানে দেখো অলরেডি লাইন পড়ে যাচ্ছে এই বিরিয়ানি খেতে। হ্যাঁ, এই দেখো এই এক মাসিমা বলছে উনিও লাইনে আছেন। আর এই দেখো জাফরানি বিরিয়ানি স্ন্যাক্স, একবার মেনু কার্ডটা দেখে নাও। তো দেখো এই হচ্ছে বিরিয়ানি, দেখেছো তো, পিওর হোয়াইট, আর সঙ্গে আছে কি দিদি, এটা জাফরানি আছে না? জাফরান দেওয়া আছে, জাফরান থেকে যেটুকুনি কালার আছে ওই, বাকি আমরা কোনো রকম আর্টিফিশিয়াল কালার তো ইউজ করি না। আচ্ছা, ওই এই যে এগুলো হচ্ছে জাফরান। আচ্ছা, তো গিন্নিমা এটা কোন স্টাইলে করছো গিন্নিমা? এটা পুরো অথেন্টিক কলকাতা বিরিয়ানি। কলকাতা বিরিয়ানি, তাই তো? আচ্ছা, এর মধ্যে কতটা ঘি দাও গিন্নিমা? ঘি আমাদের এরকম উপর থেকে কাঁচা ঘি ঢালা হয় না, আচ্ছা। বাড়িতে যখন হয় দমে বসানোর আগে আমরা ঘিটা দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি তাও এক হাঁড়িতে ক প্লেট তোমার চিকেন বিরিয়ানি হচ্ছে এখন? এখন এই হাঁড়িটা মোটামুটি ওই 45 থেকে 50টা মতো হচ্ছে। আচ্ছা, তো গিন্নিমা একটুখানি চিকেনের সাইজটা একটু দেখাবে, কতটা আছে এটার ওজন? এটা 70 থেকে 80 গ্রাম মতো করে এক একটা চিকেন থাকে। আচ্ছা। সবই মোটামুটি আচ্ছা, পিস আছে। মানে আলুটাও তো বিশাল বড় রেখেছো গিন্নিমা। আলু যেমন হয় বিরিয়ানিতে, যেমন প্রপার বিরিয়ানি হয় তেমন, এরকম নয় যে 50 টাকা মানে ছোট পিস ছোট সাইজ এসব হবে না, বা ছোট একটুখানি আলু ওসব না। আচ্ছা, যেমন বিরিয়ানি প্রপার বিরিয়ানি হয় তেমন, শুধু দামটা একটু বেশি। আচ্ছা গিন্নিমা, এবার বলবো একটা কথা, তুমি কি করে দিচ্ছ এত সস্তায়? সস্তায় একটা কারণেই দিতে পারছি, কারণ আমি নিজে বানাচ্ছি। লেবার কস্ট দিতে গেলে এই টাকায় দেওয়া সম্ভব না। আচ্ছা, আচ্ছা, এই নিজে বানাচ্ছি বলেই 50 টাকা দিতে পারছি। একদম গরমা গরম তো, পুরো গরম ধোঁয়া উঠছে তো একদম। হ্যাঁ, এখানে ঠান্ডা মানে থাকে না, কারণ বিরিয়ানি এই যে শুরু করছি, স্টার্ট করছি কাটানো, এর মধ্যেই লাইন পড়ে যাবে, তারপরে এই করতে করতেই শেষ হয়ে যাবে। মোটামুটি কটা থেকে কটা অবধি চলে এই তোমার রেস্টুরেন্ট? আমার দোকান খোলা থাকে রাত্রি 9টা অবধি, কিন্তু বিরিয়ানিটা থাকে মানুষের এত ভালোবাসা এবং আশীর্বাদে বিরিয়ানিটা খুব বেশিক্ষণ থাকে না। বিরিয়ানিটা 5:30 থেকে শুরু হয়, 7টার মধ্যে শেষ হয়। মানে 1.5 ঘন্টা বিরিয়ানি শেষ? 3 হাঁড়ি? 2 হাঁড়ি 3 হাঁড়ি বিরিয়ানি ওই 7টার মধ্যে শেষ হয়ে যায়। তার মানে আজকে তো 2 হাঁড়ি হয়েছে, তার মানে আজকে তো আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই 6:30 পৌনে 7টার মধ্যে শেষ হয়ে যায়। তো এখানে এক দাদাকে পেয়ে গেছি। দাদা তুমি কখন লাইন দিয়েছো? আমি দিয়েছি তখন 5টা বাজে। 5টা বাজে, তখন কিন্তু দোকান বন্ধ ছিল। তখন বন্ধ ছিল। আচ্ছা, এটা কি তুমি ডেলি খাও দাদা? ডেলি না হলে কিছু, আমি কিছুদিন ধরে আসছি। আচ্ছা, আজকে কি তাহলে তুমি কপ্লেট বিরিয়ানি নিচ্ছ? আজকে 3 প্লেট বিরিয়ানি আর একটা চাপ নিয়ে। আচ্ছা, টেস্ট কেমন? ব্যাপক টেস্ট। মানে 50 টাকা সত্যি ভাবা যায় না, এরকম এটা taste? ভাবা যায় না। এই বাজারে এখন ভাবা যায় না যে 50 টাকার বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি পাওয়া যেতে পারে। তাও আবার এত সুন্দর এত টেস্ট, সুন্দর taste। মানে হাঁড়িটা খুললো যখন পুরো সত্যি এত খুব সুন্দর সুন্দর স্মেল Smell বার টা। হয়েছে। দাদা তো টুপি খুলছে না। দাদা কেন হেলমেট খুলছো না কেন? তো দাদা একটা কথা বলো, তুমিও তো চলে এসছো, তুমি তো বলছো সেকেন্ড লাইন দিয়েছো, সেকেন্ড লাইন। কেমন লাগে খেতে এখানকার বিরিয়ানিটা? আমি এখনো খাইনি। আচ্ছা, এই লোকের- প্রথম? লোকের মুখে শুনে তারপর এসেছি, তার মানে ভিডিও দেখে এসছো, তাই ভিডিও তো? দেখে এসেছি। তাহলে ঠিক আছে, চলো। তবে এই- এত কম পয়সা বাড়িপুরে কেউ বিরিয়ানি দিতে পারবে না, আরে এটা গ্যারান্টি। আচ্ছা, সঙ্গে গ্যারান্টি, স্বাদও বেশি। তার মানে হাঁড়িটা যখন খুললো তখন কেমন স্মেলটা পেলে বলো? মেলটা খুব দুর্দান্ত, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি খাই। তো গিন্নিমা এই যে প্যাকেটটা একটু খোলো একটু একবার। তো গিন্নিমা এই প্যাকেটটার দামই কি 50 টাকা? এটার দামই 50 টাকা। এটা কত সাইজের আছে প্যাকেটটা? এটা হচ্ছে 5-5 বাক্স আছে। 5 5 যেমন অন্য দোকানে যেমন 5 বাক্সতেই দেওয়া হয়, আমারও তাই 5 বাক্স। একদম তো ভরে ভরে দিচ্ছ, মানে পুরো ভর্তি, যেমন খাসা হয়। থাকছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ফুল প্লেট বিরিয়ানি একজনের জন্য যেমন হয়, আচ্ছা। অনেকে তো খেয়ে বলে যে এক প্লেট বিরিয়ানি পুরো খেতে পারলাম না আর কি, এতটাই বেশি দেওয়া আর কি কোয়ান্টিটি, কিন্তু যেমন ফুল প্লেট বিরিয়ানি হয় তেমনই যাচ্ছে। দিদি এই যে একটা দেখছি তুমি কন্টেনারে দিচ্ছ, এটা কত গ্রামের আছে? এটা প্রায় 1 কেজি তো? না না, এটাও 750 আছে। আচ্ছা, তো Same, এটার কি দাম যেমন- রেখেছো? সেম দাম, সেম দাম? সেম তার মানে তুমি দিচ্ছ কি করে একটু বলবে আমাকে এইবার? দিচ্ছি। ওই যে বললাম একটাই কারণ, লেবার কস্টিংটা নেই, এছাড়া আর কোনো অসুবিধা মানে এছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা, লেবারটা আমি নিজে এই যে কাটাচ্ছি দিচ্ছি সবই নিজে, ওই কারণেই দেওয়া সম্ভব, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। মানে একদম তো ভরে ভরে ঠেসে ঠেসে দিচ্ছ তুমি সেই বিরিয়ানি। লোককে দিলে দাদা লোকের রিটার্ন হয়ে আসবে, লোক ফেরত আসবে, না দিলে কি করে হবে? ব্যবসা তো সেটাই না। এই হচ্ছে সেই জাফরানি বিরিয়ানি স্ন্যাক্স এর গিন্নি মায়ের হাতে রান্না, প্রায় আধা ঘন্টার মধ্যে এক হাঁড়ি প্রায় শেষের পথে। তো আমি একটাই কথা বলবো যে একটা ছেলে যখন বিরিয়ানি কাটে তার থেকে মনে হয় গিন্নিমা মনে ফার্স্ট কাটছে। দেখো একবার শুধু দেখো কিরকম ভরে ভরে দিচ্ছে, আর দেখো কত ফাস্ট হাত চালাচ্ছে। আর এত বড় আলু 50 টাকায়, আলুর দাম কমে গেছে না গিন্নিমা? হ্যাঁ, সেজন্য না, আমরা সব সময় দিই, সব সময়। আর দেখো চিকেনের সাইজটাও দেখো, প্রায় 50 থেকে 60 গ্রামের মধ্যে, তাই তো? 60 থেকে 70 গ্রাম 70 হবে। গ্রামে এবার, হবেই। ইয়ে রান্না করার পর একটু ছোট হয়ে যায়, আচ্ছা, কিন্তু মোটামুটি ওরকম সাইজই থাকে। তোমার ফার্স্ট হাঁড়িটা তো পুরো শেষ, তাই তো? দেখো একদম, তার মানে গিন্নিমা এটা বলতে পারো যে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে এক হাঁড়ি শেষ। হ্যাঁ, তা প্রায় শেষ। শেষ। এবার হ্যাঁ, আর আর আধ ঘন্টা আরেকটা হাঁড়ি যাবে, আচ্ছা আর আরেকটা হাঁড়ি থাকলে তখন 5:30 থেকে 7টা অবধি যায়, তাছাড়া তার বেশিক্ষণ থাকে না। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড হাঁড়ি বসে যাচ্ছে, তার মধ্যে দেখো আবার কাস্টমারও ভরে গেল। ওই দেখো পুরো জাফরান, পুরো একদম পুরো কলকাতা স্টাইল, তাই তো দিদি? একদম না হোয়াইট আর মানে ইয়েলো, তাই তো? yellow rice, হ্যাঁ। যে 2 কিলো চাপ ছিল একটা গামলার মধ্যে, আর দুটো পড়ে আছে, সব শেষ। তো গিন্নিমা আমি যে তোমার কাছে ভিডিও করতে এসেছি, পেমেন্টটা কখন করবে? দাদা আমি আজ পর্যন্ত যে কটা ভিডিও হয়েছে আমার, কি একজন আমার থেকে পেমেন্ট নেয়নি। আর এই দাদাও আমার সাথে মজা করছে, আমি ওপেন একদম ক্যামেরার সামনেই বলছি যে দাদাও পেমেন্ট নেয়নি, কেউই নেয়নি। কারণ আমার 50 টাকার বিরিয়ানি বিক্রি করে আমার এত লাভ থাকে না যে আমি ইউটিউবারদের টাকা দিয়ে ভিডিও করাবো, ঠিক আছে? তো সেই কারণে কোনো দাদাই, সে প্রথম আমার কাছে শুভজিৎ দা এসেছিল, তারপর অমিত দা, কেয়া দেখোগে, যার চ্যানেল থেকে আমি আজকে ভাইরাল, তো সেই অমিত দা, তারপরে 100 and above দীপ দা, তারপরে দাদা বৌদি ব্লগস এর সদাব্রত দা, কেউ আমার কাছ থেকে একটা টাকা পর্যন্ত নেয়নি, উল্টে তারা মানে টাকা দিয়ে খাবার খেয়ে গেছে। তো এই দাদাও যিনি ক্যামেরার পিছনে আসেন, সবাইকে বলছি দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দেবে, আর দাদা শেয়ার করবে। দাদাও আমার থেকে একটা টাকা নেয়নি, কোনো টাকা পয়সা দিয়ে আমি ভিডিও বানাই না, কারণ আমার দেওয়ার ক্ষমতাই নেই। তো চলো গিন্নিমা আমাকে কি কি দিয়ে দিয়েছে দেখো। একটা থালার মধ্যে দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি, এই দেখো আলুর সাইজটা দেখবে, এরকম বড় একটা আলু আছে। আর দেখো উইংসটা দেখো, একদম চিকেন উইংস। আর এসে চিকেন চাপ, এটারও ওজনটা দেখো প্রায় নানা করে হলো 110 গ্রাম তো হবেই। আর দেখো এখানে গ্রেভি আছে। ফার্স্ট একটা কথাই বলবো যে এরকম কম দাম ভেবো না যে জিনিসটা খারাপ, আমি কিন্তু আবার বলছি। আর এই যে বিরিয়ানির দেখো একদম কিন্তু কোনো অয়েল ভাবটাই নেই, দেখেছো? মানে এখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে একদম ঘরোয়া বিরিয়ানি আজকে আমরা গিন্নিমার হাত থেকে টেস্ট করতে চলেছি। তো ফার্স্ট, আর দেখো এই যে 50 টাকার রাইসটা দেখেছো, একদম লং গ্রেন বাসমতি রাইস, দেখো গোটা গোটা একদম, কিন্তু গোটা গোটা, কিন্তু কোনো ভাঙা নেই রাইসটার মধ্যে। এই দেখো, জয় মা অন্নপূর্ণা। পুরো বিরিয়ানিটার মধ্যে না এত সুন্দর একটা ফ্লেভার আছে না। ফার্স্ট বাইটটা দিয়ে যেটা বুঝলাম, হালকা গোলাপ জল,
হালকা কেওড়া জল, হালকা কিন্তু মিঠা আতরের একটা ভালো সুন্দর স্মেল আছে, যে একটা উগ্র গন্ধ 50 টাকা বিরিয়ানিতে নেই। তো গিনিমা একটা কথা বলছি তোমাকে, আজকে আমি কি ভিডিও করতে এসেছি বলে কি এরকম থালা দিয়েছো? না, এটা সবার জন্যই। থালাটা দাদা আমাদের মেইনলি এটা টেকআওয়ে কাউন্টার। আচ্ছা। এবার সেই কারণে হচ্ছে গিয়ে আমরা মেইনলি এখানে প্যাকিং পার্সেলটাই বেশি যায়। আচ্ছা ওইভাবে আমি দিই না, যদি কেউ খেতে চায় তাহলে সেই সময় ওই ফয়েলটা থাকে, ফয়েলে করে আমি দিই। আচ্ছা, মানে এরকমই দাও, যাকেই দাও। হ্যাঁ, সবাইকে। চলো একটু গ্রেভিটা দেখো। গ্রেভিটা কিন্তু একদম চাল মগজ, কাজু পেস্ট আর পোস্ত, এটা কিন্তু কোনো পেঁয়াজ দিয়ে কিন্তু গ্রেভি হয়নি, এটা কিন্তু চাল মগজ, কাজু পেস্ট আর পোস্ত দিয়ে হচ্ছে। আর বিরিয়ানির সঙ্গে একটু মেখে যদি খাই তো টেস্টটা কেমন লাগবে সেটা এবার দেখো। দারুণ হয়েছে, এক কথায় বলি ফাটাফাটি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই 50 টাকার বিরিয়ানিতে চুমু আছে। তো আমি আবার বলছি, আসো, এই একবার যদি আসো এই 50 টাকার বিরিয়ানি খেতে, বারবার আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। দেখে নারীও শেষ হতে চললো, এখন বাজে 6:30, ঘড়িটাকে আমি দেখাতে বলছি, ফোকাস করতে বলছি। বিরিয়ানি শেষ হতে চললো, 2 হাঁড়ি শেষ। এবার দেখো আলুটা ধরে দেখছি, বয়েলটা দেখবে, এই দেখো বয়েল, মানে হালকা টাচ। আর উইংসটা দেখো, এই দেখো, এর হালকা টাচ, গলে যাচ্ছে গলে যাচ্ছে। তারপরে চাপটাও দেখাচ্ছি, আর চাপটা আমি খাচ্ছি। বলছি তো আবার 100 টাকা হওয়া দরকার ছিল। এই বিরিয়ানিটা 50 টাকার বিরিয়ানি না, এটা হচ্ছে 100 টাকার বিরিয়ানি। আমরা অনেক বিরিয়ানি ব্লগ করেছি, এই বিরিয়ানিটা 100 টাকা হলে ক্ষতি ছিল না। একটু আলু দিয়ে চিকেন, আবার একটু গ্রেভি দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট দেবো। এই যে আর এটা একজনের জন্য যা বিরিয়ানির রাইস দিচ্ছেন সাফিসিয়েন্ট। আমার মনে হয় না 50 টাকায় যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। আবার বলছি, বারুইপুর দত্তপাড়ায় জাফরানি বিরিয়ানি স্ন্যাক্সে এই গিন্নিমার রেস্টুরেন্টে আসো, একবার আসলেই তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি বারবার আসতে হবে। আর আজকের আমার এটা কম্বো ছিল, যার দাম ছিল 100 টাকা। চলো পুরো বিরিয়ানিটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। গিন্নিমা প্রায় শেষ হয়ে গেল, অনেক কাস্টমার ফোন করেছিল কিন্তু আর দিতে পারলো না, তার কারণ আজকে 5:30টার আগে, একটু আগে আরম্ভ হয়েছে না, না পুরো ডট। আচ্ছা, 5:30টা আরম্ভ হয়েছে। গিন্নিমা এখনো কিন্তু 7টা বাজেনি, তার আগে কিন্তু বিরিয়ানি শেষ। এতক্ষণ তো তুমি পুরো বিরিয়ানি খালি করে দিলে 2 হাঁড়ি, তাই তো? এবার কি করবে? এবার যে এই যে গ্যাস জ্বালালে, এই যে তেল, তারপরে এই যে চিকেন, এটা কি হচ্ছে? এটা হচ্ছে চিকেন পকোড়ার জন্য বোনলেস সলিড পিস গুলো দেখুন কেটে রাখা আছে, ম্যারিনেশন করে রাখা আছে। আচ্ছা, এই যে সব সলিড। আচ্ছা, যা থাকবে সব সলিড, কোনো হাড়ের এখানে গল্প নেই, সব সলিড। এরপর কি কি দেবে এর মধ্যে? 5 টাকা দাম, মাত্র 5 টাকা চিকেন পকোড়া। আরে এ তো বিশাল বড় বড় গো চিকেন, প্রায় এক একটা 20 গ্রাম 30 গ্রামে ওজন আছে তো। হ্যাঁ, এইগুলো হচ্ছে ম্যারিনেট করে রাখা আছে। আচ্ছা, জিঞ্জার গার্লিক পেস্ট, ভিনিগার, আর তার সাথে নুন, আচ্ছা, আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আচ্ছা, এরপর কি কি দিচ্ছ দাও? এরপর হচ্ছে ময়দার কর্নফ্লাওয়ার, এটা একসাথে মেলানো আছে তাই তো? আচ্ছা, এটা যাচ্ছে। হ্যাঁ, আর একটুখানি বেকিং সোডা যাবে। আচ্ছা দাও, মানে একটু জাস্ট ফোলার জন্য আর একটু ক্রিস্পি হওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, একটুখানি বেকিং সোডা আর নুন, এই আর কিছু না, কোন রকম কালার হেনা তেনা এসব যায় না। আচ্ছা গিন্নিমা, তুমি যে রান্না করছো কি তেলে রান্না করছো? তেলটা হচ্ছে এই যে সবে ঢেলে রেখেছি, সব ঢেলে দিয়েছো তো? এই ডক্টর চয়েসের তেল। আচ্ছা, এই তেলেই পকোড়া বলো অন্যান্য সব আইটেমই এই তেলেই ভাজা হয়। তাহলে 5 টাকা করে এত দামি তেল, তারপরে এত কিছু ম্যারিনেশন করে রেখেছো, যা দেখলাম আবার ঢাললে, মানে কর্নফ্লাওয়ার সঙ্গে ময়দা, তারপর বেকিং সোডা, 5 টাকা দিচ্ছ কি করে? পোষাচ্ছে তো? 5 টাকায় এই নিজে করছি, নিজে খেটে করছি, ওই কারণেই হচ্ছে, এছাড়া আর কোনো কারণ নেই।
আচ্ছা এই মানে এছাড়া যদি নিজে না করা হতো তাহলে এই দামে দেওয়া সম্ভব ছিল না, নিজে করছি তো সেই কারণেই দিতে পারছি। আচ্ছা আচ্ছা। গিন্নিমা ফিশ ফ্রাইটা কবে দিয়ে আরম্ভ করছো? ফিশ ফ্রাইটা সামনের মাসের মানে ফেব্রুয়ারির প্রথম থেকেই চালু হবে। আচ্ছা, তো চলো শুরু হয়ে গেল চিকেন পকোড়া, যার দাম 5 টাকা। গিন্নিমা এটা কি কমপ্লিট হয়ে গেল? ফার্স্ট রাউন্ড কমপ্লিট, তাই তো? আচ্ছা, ও এক একটা তো হেভি বড় বড় পিস গো, যার দাম 5 টাকা। তো গিন্নিমা আমাকে 4 পিস চিকেন পকোড়া দিয়ে দিয়েছে, উপরে দেখো কি সুন্দর একটা চাট মশলা দিয়েছে, আর এদিকে আছে কাসুন্দি আছে, আর এদিকে হচ্ছে টমেটো সস আছে। তো চিকেন পকোড়ার সাইজ গুলো তো তোমাকে দেখানো হয়েছিল, মানে এক একটা ওই 30 গ্রামের মতো ওজন আছে। তো এবার একটু ভেঙে দেখাই। হ্যাঁ, আর উপরে ব্যাটারটা দেখো খুবই পাতলা, যেটা যা সুন্দর ম্যারিনেশন করে রেখে দিয়েছিল সবই তোমাদেরকে বলা হয়েছে। এই দেখো একদম পিওর হোয়াইট আর একদম তাজা চিকেন, ধুয়ো বেরোচ্ছে, দেখেছো? এইরকম শীতকালে এরকম গরম গরম চিকেন পকোড়ার সঙ্গে কাসুন্দি আর হচ্ছে টমেটো সস হয়, আর এরকম যদি মুখে পুড়ে দেওয়া যায়, যার দাম 5 টাকা। কোথাও পাবে? যার দাম 5 টাকা, কিন্তু একদম বনলেস। এই দেখো পুরো বনলেস চিকেন, উপরে কোটিংটা দেখো হালকা। 5 টাকায় এত সুন্দর টেস্ট আমার মনে হয় না কোথাও পাওয়া যায়। যদি পাওয়া যায়, আবার বলছি, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তো চলো এটা শেষ করি। তো এটা খেয়ে আবার আসছি। বাচ্চা এসেছিল, সেটা তোমাদের সামনে দেখায়নি। 4 দিন ঘুরে গেছে এই 50 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য, আজকে সে পেলো 5 দিনের মাথায়। তাহলে ভিডিওটা এখানে শেষ করি। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আরো বেশি ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।